হ্যালো ভাইয়েরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আজকে আমরা বাংলা ২য় পত্রের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা থেকে প্রতি বছর মোটামুটিভাবে ধরে নাও প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 100% কোয়েশ্চেন থাকে। কোথাও ১ টা, কোথাও ২ টা, কোথাও ৩ টা। তবে মিনিমাম একটা প্রশ্ন মোটামুটি প্রায় প্রতি বছরই দেখা যায়। এবং আমরা এই টপিকটা মোটামুটি সেই বলা যায় ছোট্টবেলা থেকে, অর্থাৎ সেই ক্লাস 7, 8, 8, 9 থেকে কিন্তু পড়ে আসছি এবং পড়তে, পড়তে মোটামুটি অনেক কিছুই আমাদের জানা। তো সাধারণত কি হয়? সাধারণত অ্যাডমিশন টেস্টে একটু অ্যাডভান্সড লেভেলের কোয়েশ্চেন গুলো হয়। যেমন ছোট্টবেলায় তুমি বিদ্যালয় শব্দের সন্ধিবিচ্ছেদ পড়েছো, বিদ্যাযুক্ত আলয়। এইটা কিন্তু আসলে অ্যাডমিশনে আর আসবে না। পরীক্ষায় দেখা গেল ওই নিয়মের মধ্যকার একটা গুরুত্বপূর্ণ বা যেটা একটু আনকমন, ছেলেমেয়েরা একটু ঘাবড়ায় যেতে পারে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়। তো তার মানে কিন্তু এই নয় যে এই প্রশ্ন উত্তর করা যাবে না। সবাই যেহেতু উত্তর করতে পারে, আমরাও করতে পারব। তো চলো তাহলে সন্ধির উপর ভিত্তি করে বিগত প্রায় ১০ থেকে ১৫ বছর বিভিন্ন অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো এসেছে, আমরা সেইগুলো এখন একটু আস্তে, আস্তে সলভ করার চেষ্টা করব। দেখো, ১ম এ যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮ এবং ১৯ শিক্ষাবর্ষে এসেছিল। মূলত এটা ক ইউনিটে আসা একটা প্রশ্ন এবং তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা কিন্তু বেশ স্মার্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর আসলে আমরা একটু চিন্তা করি। তবে আপাতত আমি এই প্রশ্নের উত্তরটা তোমাদের শেয়ার করছি। এই প্রশ্নের উত্তর হচ্ছে উদ্যজিক্ত শিষ্ট মানে হচ্ছে উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট মানে কি? উচ্ছিষ্ট মানে হচ্ছে অতিরিক্ত অংশ। মনে করো খাওয়া-দাওয়া শেষে যেটা উচ্ছিষ্ট থাকে, অর্থাৎ অতিরিক্ত অংশ, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওটা অপ্রয়োজনীয়। সেটাকে সাধারণত বলা হয় উচ্ছিষ্ট। এখন দেখো, এই প্রশ্নটা এই দয়ের জায়গায় যদি থাকতো চ, এই দয়ের জায়গায় যদি থাকতো ছ, তোমার কিন্তু মনে হতো এই চ বা ছ দিয়ে যে অপশনগুলো রয়েছে এগুলো উত্তর হলেও হতে পারে। এটা কিন্তু তোমার মনে হলেও হতে পারে। কি মনে হতে পারে না? অবশ্যই হতে পারে। তো এই জন্যেই আমি বলবো যেটা, যে সন্ধি বিচ্ছেদগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বা পরীক্ষায় বারবার, বারবার এসেছে, এই সন্ধি বিচ্ছেদগুলো তোমরা একটু বেশি ভালো করে পড়বে। ঠিক আছে? তার মানে কিন্তু এই নয় যে পরীক্ষায় বারবার আসছে মানে ওটাই তোমার সময় আসবে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এনালাইসিস করে দেখা যায় যে বিগত বছর আসা প্রশ্ন অতটা দেখা যায় না, আনকমন প্রশ্নই দেখা যায়। যেমন এই যে উচ্ছিষ্ট শব্দটা আমার জানা মতে ঢাকা ইউনিভার্সিটিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে আসার আগে আর কোথাও ওইভাবে আসেনি। তো আসছে তো কি হয়েছে? আনসার তো করতে হবে। তো জাস্ট একটু জানতে হবে, বুঝতে হবে এবং এইভাবে উত্তর করতে হবে। এরপরে যে কথাটা আমি বলতে চাচ্ছি ভাই তোমাদেরকে, সেটা হচ্ছে সন্ধির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা যদি আমাকে বলতে বলা হয়, আমি বলবো নিপাতনের সিদ্ধ সন্ধি। আবার বলছি, স্বর সন্ধি হতে পারে, ব্যঞ্জন সন্ধি হতে পারে, বিসর্গ সন্ধি হতে পারে, বা যা খুশি হতে পারে। আমরা মনে রাখবো সন্ধির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নিপাতনের সিদ্ধ সন্ধিগুলো। আমি কি বোঝাতে পেরেছি? তোমরা সন্ধির সবকিছুই পড়বা ভাইয়ারা, তবে আমার রিকোয়েস্ট নিপাতনের সিদ্ধ স্বর সন্ধি এবং নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলো অতিরিক্ত ভালোভাবে পড়বা। যেমন আমি আপাতত নিপাতনে সিদ্ধ স্বর সন্ধিগুলো এখানে লিখে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে তোমরা দেখতেও পারো, দেখছো জানি, একটু লিখেও রাখতে পারো। কুলোটা, গবাক্ষ, প্রৌঢ়, অন্যান্য, মার্তণ্ড, শুদ্ধোধন, এইগুলোই মূলত নিপাতনের সিদ্ধ স্বর সন্ধি। নিপাতনের শুদ্ধ স্বর সন্ধি, এটা কিন্তু নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আলাদা রয়েছে, সেটা আমরা পরে আসবো। আপাতত আমরা মনে রাখি যে নিপাতনের সিদ্ধ স্বর সন্ধি হচ্ছে এইগুলো: কুলোটা, গবাক্ষ, প্রৌঢ়, অন্যান্য, মার্তণ্ড, শুদ্ধোধন, এগুলো। তো দেখো, পরীক্ষায় ঢাকা ভার্সিটি প্রশ্ন এসেছে এবং একটু খেয়াল করে দেখো, এই 6টা অপশনের মধ্যে কিন্তু একটা উত্তর কিন্তু এখানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অপশন এতেই কিন্তু একেবারে প্রথমটাই কিন্তু এটা। তাহলে আমাকে কিন্তু বুঝতে হবে যে নিপাতনের সিদ্ধ সন্ধি বা স্বরসন্ধি কোনগুলো এবং আমি সেই অনুযায়ী পড়ব। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই, নিপাতনের সিদ্ধ
বা নিপাতনের সিদ্ধ, স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি বলতে আসলে কি বোঝায়? আসল কথা হচ্ছে সন্ধি পড়তে যেয়ে দেখবা যে প্রত্যেকটা সন্ধি হচ্ছে কোনো না কোনো নিয়মের অধীন। নিয়ম ছাড়া আসলে সন্ধি হয় না। যেমন ম্যাথের কোনো নিয়ম ছাড়া ম্যাথ হয় না, গ্রামারের কোনো রুল ছাড়া গ্রামার একটা সেন্টেন্স কারেক্ট করে লেখা যায় না। সো সন্ধির ক্ষেত্রেও দেখা যায় প্রায় প্রত্যেকটা সন্ধি কোনো না কোনো নিয়মের অধীন। কিন্তু নিপাতনের সিদ্ধ হচ্ছে সেই ধরনের সন্ধি যেগুলো কোনো আসলে নিয়ম মানে না। এখন কেন নিয়ম মানে না এটা তোমার বা আমার জানার দরকার নেই। জাস্ট আমরা মনে রাখবো যে সকল সন্ধি কোনো নিয়মের অধীনে নয়, যে সকল সন্ধি কোনো নিয়ম কানুন মেনে চলে না, সেগুলি হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। আমি কি বোঝাতে পেরেছি? এবং নিপাতনের সিদ্ধ স্বর সন্ধিগুলো হচ্ছে এগুলো, এবং আমরা মনে রাখার চেষ্টা করব, পরীক্ষা আসলে উত্তর করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন যে দুরূহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটাও দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন, এবং এটা কিন্তু আসলে মূলত বিসর্গ সন্ধি, এবং আমরা মনে রাখবো দু যুক্ত উহ, এবং এই দুর পরে কিন্তু একটা বিসর্গ হবে, এটা মনে রাখতে হবে। দু যুক্ত উহ, এটাই হচ্ছে মূলত দুরূহ। এবং আরেকটা বিষয় একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, এই দুরূহ এটা কিন্তু রস্যুকার না, এটা কিন্তু দীর্ঘকার। মনে থাকবে দুরূহ বানানে হচ্ছে প্রথমটা রস্যুকার, পরেরটা দীর্ঘকার, এটা মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন যে সন্ধি ঘটিত কোন শব্দটি শুদ্ধ? দেখো এগুলো কিন্তু আসলে এই যে একটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি 12-13 শিক্ষাবর্ষে আসছে, প্রথমত তোমাকে সন্ধি তো জানতেই হবে, পাশাপাশি তোমাকে এটাও জানতে হবে যে সন্ধির সাথে সম্পৃক্ত শব্দ এখানে কোনটা। যখন আমরা বাসায় পড়বো সন্ধি বিচ্ছেদগুলো, শুধু নিয়ম পড়বো না, নিয়ম কিন্তু ওই অর্থে পরীক্ষায় সবসময় আসবে না। সাধারণত ঢাকা ইউনিভার্সিটিতে বিশেষ করে নিয়ম থেকে প্রশ্ন আসে না, ঢাকা ইউনিভার্সিটিতে সরাসরি প্রশ্ন আসে যে এই শব্দটার সন্ধি বিচ্ছেদ কোনটা। নিয়ম সাধারণত জাহাঙ্গীরনগর ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, এই ধরনের ভার্সিটিগুলোতে প্রশ্ন দেখা যায়। তো আমি যেটা বলবো তোমাদেরকে, তোমরা নিয়ম থেকে আপাতত দূরে থাকো, তোমরা সন্ধিগুলো কিভাবে হয় এটা একটু জানার চেষ্টা করো, এবং সন্ধি ঘটিত যে শব্দটা, যেমন বৃহৎ যুক্ত অংশ ইকুয়াল টু বৃহৎ অংশ, তো পরীক্ষায় প্রশ্ন আসছে নিচের কোন শব্দটা সন্ধি ঘটিত। তাহলে তুমি যখন ভাই বাসায় এটা পড়বা, তখন তুমি এটা মনে রাখবা যে এই বৃহদাংশ শব্দটাই হচ্ছে একটা সন্ধি ঘটিত শব্দ। পরীক্ষা একটা শব্দ, পরীক্ষা শব্দের পরিযুক্ত ইক্ষা, তার মানে পরীক্ষা শব্দটা হচ্ছে সন্ধি ঘটিত। জাস্ট এইটা, এটা খুব কঠিন কিছু না, এবং আমার মনে হয় এটা একটু চোখ কান খোলা রাখলে পারা যায়। নিরাকার এই শব্দটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি যুক্ত আকার, এবং এই নিটা হচ্ছে মূলত এই নি, এটা আমরা মনে রাখবো, অর্থাৎ নি এর পরে একটা বিসর্গ রয়েছে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, প্রাতরাস এর সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? আমরা মনে রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে এবং অন্যান্য ইউনিভার্সিটি অনেকবার এসেছে। প্রাতরাস এটা মূলত বিসর্গ সন্ধি, এবং প্রাতরাস এই সন্ধি বিচ্ছেদটা হচ্ছে মূলত প্রাত যুক্ত আস। এই প্রাত এরপরে অবশ্যই কিন্তু একটা বিসর্গ হবে, এটা মনে রাখতে হবে। অনেকেই এটা ভুল করে, ভুল করা যাবে না। পরবর্তী প্রশ্ন, বুদ্ধ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা মনে রাখবো বুদ্ধ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে বুদ্ধ যুক্ত ত ইকুয়াল টু বুদ্ধ। উন্নতি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? আমরা মনে রাখবো উন্নতি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মূলত উত যুক্ত নতি। অনেকে কিন্তু এই ত দিয়ে আসবে, এটা কিন্তু হবে না, মনে রাখতে হবে এই উত হচ্ছে হসন্ত, অর্থাৎ উৎযুক্ত নতি ইকুয়াল টু উন্নতি। পরবর্তী প্রশ্ন, সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা মনে রাখবো সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযুক্ত কার, এবং এই ময়ের পরে কিন্তু একটা হসন্ত হবে, এবং আমরা মনে রাখবো সমযুক্ত কার সমান সংস্কার, এটা মাথায় রাখতে হবে। একই হবে এই নিয়মের অধীন দেখো পরিষ্কার, উত্থান, এই শব্দগুলো সবই হচ্ছে মূলত বিশেষ নিয়মে সাধিত সন্ধি, এবং বিশেষ নিয়মে সাধিত সন্ধিগুলো পরীক্ষার জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 9-10 ব্যাকরণ বইটা খুলে দেখবা, বিশেষ করে পুরনো যে 9-10 ব্যাকরণ বইটা আছে, পুরনো 9-10 ব্যাকরণ বইয়ের এই বিশেষ নিয়মে সাধিত সন্ধিগুলো রয়েছে ব্যঞ্জন সন্ধিতে, যে দেখবা এবং এটা একটু সুন্দর করে পড়ে রাখবা। মনে থাকবে ব্যঞ্জন সন্ধিতে যে বিশেষ নিয়মে সাধিত সন্ধি এবং নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এই দুইটা জিনিস সুন্দর করে পড়বা, এটা পরীক্ষার জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, মনোরম শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে মূলত মন যুক্ত রম, এই মন হচ্ছে মূলত দন্তনের পরে বিসর্গ হবে।
সহজ কথা। বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, খুবই স্মার্ট একটা প্রশ্ন, কোনটি সঠিক? দেখো এটা কিন্তু এত সহজ না, আবার যদি তোমার পড়া থাকে খুবই সহজ। 4টা অপশন দিয়েছে, 4টা অপশন থেকে তোমাকে বলছে যে এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা সন্ধি বিচ্ছেদ সঠিক। তো সেক্ষেত্রে ভাই তোমার পড়া যদি থাকে তো তুমি খ্যাট করে বলে দিতে পারবো যে এটার উত্তর এটা এবং এটা এটা। তোমার যদি জানা থাকে এটা একেবারে সহজ। আর যদি জানা না থাকে তখন এটা একটু কঠিন হয়ে যায়। তবে হ্যাঁ, আমি আশা করছি আমরা জেনেছি এবং আস্তে আস্তে পরীক্ষায় আসলে উত্তর করতে পারব। পরবর্তী প্রশ্ন, একইভাবে প্রশ্ন এসেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নিচের কোনটি সঠিক? সমযুক্ত চয় ইকুয়াল টু বা সমযুক্ত চয় সমান সঞ্চয়, এটা আমরা মনে রাখবো। দেখো এই সম আর এটার পার্থক্য কি দেখছো? পার্থক্য হচ্ছে এখানে কিন্তু এটা নাই আর এখানে এটা রয়েছে। তো এক্ষেত্রে একটা শর্টকাট বলে দিই, পরীক্ষার হলে যদি এরকম কনফিউশন থাকে যে ভাই দেখেন দুইটাই তো সমান, তো এর মধ্যে থেকে আমি কোনটা উত্তর করব, তখন আমি বলবো যে এটা উত্তর করব। দুঃখিত, এটা উত্তর করবে না, যেটার শেষে এরকম হসন্ত থাকে সেটা উত্তর করে দেওয়া হবে। দেখো এটার এই ময়ের নিচে কিন্তু হসন্ত ছিল না, এটা ছিল, দ্যাটস এটা উত্তর এটা। তাই কি পরবর্তী প্রশ্ন, কোনটি সঠিক? এবং আমরা বুঝতে পারছি উৎ যুক্ত হত ইকুয়াল টু উদ্ধত, এটা যুক্ত হবে উদ্ধত, বাকিটা ভুল। পরবর্তী প্রশ্ন, এটা অসম্ভব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং আমরা মনে রাখবো এটা কিন্তু মনীষা, এটা কিন্তু মূলত নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, এই যে এই মনীষ হলো নিপাতনের সিদ্ধ, আমরা মনে রাখবো এটা ব্যঞ্জন সন্ধি। তাহলে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি সেগুলো রয়েছে, আমরা খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে পড়ব নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলো, মনে থাকবে। আবারও বলছি, মনীষা শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস যুক্ত ঈশা। এটা বিগত 10 বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে অন্তত 10 থেকে 15 বার এসেছে। যে নিচের কোনটি মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ? মনস যুক্ত ঈশা, এটা আমি জানবো। পাশাপাশি এটাও জানবো এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি যেগুলো রয়েছে সুন্দর করে আমরা পড়ব। পরস্পর, বৃহস্পতি, একাদশ, মনীষা, এগুলো সবই হচ্ছে মূলত নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। পবনের সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা মনে রাখবো পবনের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পো যুক্ত অন, পো যুক্ত অন, দ্যাট ইজ পবন, মনে যেন থাকে। হিতৈষী, হিতৈষী শব্দটার অর্থ হচ্ছে যিনি পরের উপকার করেন। আমরা মনে রাখবো হিতৈষী শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে হিত যুক্ত ঐশী, হিত যুক্ত ঐশী, এটা হচ্ছে মূলত হিতৈষী, মনে থাকবে কথাটা। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, জলৌকা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা মনে রাখবো জলৌকা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে জল যুক্ত ওকা। অনেকে উত্তর করে আসবে এটা, কিন্তু দেখো এটা 90% স্টুডেন্ট কিন্তু এটা উত্তর করে আসবে, কিন্তু আমরা এটা উত্তর করব না। আমরা মনে রাখবো জল যুক্ত ও না, এটা হবে ও। মূলত নিয়মটা হচ্ছে ওয়া এর পর যদি ও থাকে, এই ওয়া এবং ও এই দুইটা মিলে হয়ে যায় ও, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এখন দেখো ভাই আমি এতক্ষণ তোমাদের পড়াচ্ছি, আমি কিন্তু এখন একবারও কিন্তু তোমাদের বলিনি নিয়ম মুখস্থ করো, নিয়ম মুখস্থ করো। নিয়ম আসলে সত্যি কথা বলতে পরীক্ষার হলে যে মনে থাকে না, এটাই সত্যি। কিন্তু যদি তুমি বারবার এটা পড়ো, বারবার 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 পড়তে পড়তে দেখবে এটা তোমার মাথায় ঢুকে যাবে। কেননা নিয়ম আসলে পড়ে পরীক্ষায় উত্তর করে আসাটা একটু কঠিন বলে আমার মনে হয়। সম্পদের সন্ধি বিচ্ছেদ কোনটি? সম্পদের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযুক্ত পদ, সম্পদ। তদ্ধিত এর সন্ধি বিচ্ছেদ হলো একেবারে সহজ, এটা হচ্ছে মূলত তৎ যুক্ত হিত ইকুয়াল টু তদ্ধিত, অর্থাৎ তৎযুক্ত হিত সমান তদ্ধিত, এটা আমরা মনে রাখবো। এবং একটা জিনিস দেখো, সবগুলো শেষে কিন্তু মোটামুটি ভাবে একটা হসন্ত থাকে, ঠিক আছে? না থাকলেও সমস্যা নেই, আর যদি থাকে সেটা উত্তর দিয়ে আসবে, এটাই বললাম। অতএব এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মূলত অত যুক্ত এব, এই যে অতর পরে একটা বিসর্গ হবে, বুঝাতে পেরেছি? অতএব এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মূলত অত যুক্ত এব, অতএব।
পরবর্তী প্রশ্ন খুবই স্মার্ট একটা প্রশ্ন, যে নয়ন এর সন্ধি বিচ্ছেদ কি? নয়নের সন্ধি বিচ্ছেদ আমরা মনে রাখবো নে যুক্ত অন, নয়ন। কোনো নিয়ম টিয়ম কিচ্ছু পড়ার দরকার নেই, জাস্ট নয়ন, পাবক, পবন, লবণ, গবাক্ষ, এই যে শব্দগুলো সন্ধি বিচ্ছেদ, এটা সবসময় মুখস্থ করে রাখবা। মানে তুমি মুখস্থ করো, মনে রাখো, যেভাবে পারো এটা ব্রেনে রাখবা, কারণ এখান থেকে প্রায় প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। আশা করছি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, অ আর রস্যউ মিলে কোনটি হয়েছে? দেখো, এটা কিন্তু সরাসরি এই প্রশ্নটা এসেছে নিয়ম থেকে। নিয়ম থেকে যেহেতু প্রশ্ন আসছে, আমার যদি এগুলো পড়া থাকে তাহলে আমি এমনি পারবো। যথা, তাহলে অ বা আকার আছে এখানে, আর উচিত এখানে রয়েছে রস্য, তাহলে ওয়াকার বা আকার এর সাথে রস্য বা দীর্ঘকার মিলে হয়েছে এই যে দেখো ওকার। যথ, যথোচিত। এইভাবে ভেঙে ভেঙে পড়বা, পড়ার সময় দেখবা এই নিয়ম তোমার পড়া লাগবে না। আবার বলছি, যথা, এই যে থা আকার, উচিত উ এর রস্য এই, তাহলে আকার যুক্ত রস্যকার মিলে যথোচিত, এই যে দেখো ওকার হয়েছে। এইভাবে একটু নিয়ম মুখস্থ না করে ওইটা যদি তুমি উদাহরণের সাথে মিলায় মিলায় পড়ো, তাহলে দেখবা পরীক্ষার হলে যে তুমি খুব সুন্দর করে উত্তর করতে পারছো। পরবর্তী প্রশ্ন খুবই সহজ, আকৃষ্টের সন্ধি বিচ্ছেদ হচ্ছে আকৃষ্ট যুক্ত ত, এটা হচ্ছে আকৃষ্ট। অহরাত্রের সন্ধি বিচ্ছেদ কি? আমরা মনে রাখবো অহরাত্রের সন্ধি বিচ্ছেদ হচ্ছে এটাই, এটা মূলত বিসর্গ সন্ধি। আর একটা শর্টকাট শিখাই দিই, যে কোনো পরীক্ষার হলে অনেক সময় যদি প্রশ্ন অনেক সহজ হয় যে নিচের কোনটা বিসর্গ সন্ধি, এটা যদি পরীক্ষা আসে মনে রাখবা যে অপশনের মধ্যে এরকম দুইটা ছোট ছোট রসগোল্লা রয়েছে সেটাই হচ্ছে বিসর্গ সন্ধি। দেখো একমাত্র ডি নাম্বারে কিন্তু এটা রয়েছে, তার মানে আমি এটা শর্টকাটে বলতে পারি ওটা বিসর্গ সন্ধি। তার মানে এটা কিন্তু খুব সহজ একটা শর্টকাট, যে কোনো অপশনের মধ্যে যদি বিসর্গ থাকে তার মানে ওটা বিসর্গ সন্ধি। পরীক্ষার হলে ছেলেমেয়েরা অনেকে উত্তর করতে পারে না, কিন্তু যদি একটু কমন সেন্স ঠিক রাখে তাহলে কিন্তু এটা উত্তর করা যায়। দেখো বাকি তিনটা অপশনে কোথাও কিন্তু বিসর্গ নাই, এই একটাতে আছে, তার মানে এটা বিসর্গ সন্ধি। শেষ, মনে থাকবে। একটু চোখ কান খোলা রাখলেই না পরীক্ষা অনেক স্মার্টলি উত্তর করা যায়, কিন্তু তোমাদের বা আমাদের সমস্যা হচ্ছে আমরা চোখ থাকতে অন্ধ। কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক? আমাদের পড়া থাকলে আমরা সবাই বলবো যে এখানে এই সন্ধি বিচ্ছেদটা ঠিক এবং আমরা জানি এটাই সঠিক। পুরো যুক্ত কার ইকুয়াল টু পুরস্কার। সন্ধি বিচ্ছেদ করো অহরহ, আমরা মনে রাখবো অহরহ একটি বিসর্গ সন্ধি এবং এটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে এ নাম্বার, অর্থাৎ অহ যুক্ত অহ সমান অহরহ। সন্ধি বিচ্ছেদ করো পর্যন্ত শব্দটার, পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মূলত এখানে ছোট্ট একটু ভুল হয়েছে, এটাও ঠিক করে দিচ্ছি, পরিযুক্ত অন্ত। ঠিক আছে, পরিযুক্ত অন্ত সমান হচ্ছে পর্যন্ত। তো একটু লক্ষ্য করে দেখো এখানে কিন্তু অপশন ডি, অর্থাৎ এটাই কারেক্ট উত্তর। তো যাই হোক, এই জায়গায় ডি হয়ে গেছে, এটা আমি কারেক্ট করে দিলাম, অর্থাৎ পরিযুক্ত অন্ত সমান পর্যন্ত, এটা যেন মাথায় থাকে। পরবর্তী প্রশ্ন, বৃহস্পতি, এটা পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে এবং তোমাদেরকে আমি একটু আগে বারবার বলেছি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনের সিদ্ধ স্বর সন্ধি অসম্ভব ইম্পর্টেন্ট। এবং দেখো ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে, যে নিচের কোনটি, মানে প্রশ্ন আসছে বৃহস্পতির সন্ধি বিচ্ছেদ। এবার পরীক্ষায় যদি অনেক বেশি কঠিন প্রশ্ন হয়, পরীক্ষায় প্রশ্ন হতে পারে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, তখন আমাকে মনে রাখতে হবে এটাই হচ্ছে মূলত নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তাহলে তোমার যদি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলো পড়া থাকে, আশা করা যায় তুমি 10 সেকেন্ডের মধ্যে এটা উত্তর করে আসতে পারবে। আর যদি তোমার পড়া না থাকে, তোমার উত্তর করতে যেয়ে একটু কষ্ট হবে। প্রত্যুষ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রত্যুষ মানে হচ্ছে একেবারে সকালবেলা, আমরা মনে রাখবো যে প্রত্যুষ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতিযুক্ত উষ। এই উষ বানানটা হচ্ছে মূলত হচ্ছে রস্য দেওয়া যায়, আজকাল দীর্ঘই দেয় না, তো রস্য দিতে পারো বা দীর্ঘও দিতে পারো, এটা সমস্যা নেই। সাধারণত রস্য দেওয়াটাই ভালো আর কি, প্রতিযুক্ত উষ প্রত্যুষ। ঠিক আছে, আমরা সূত্র মুখস্থ করব না, জাস্ট অ্যাজ ইউজুয়াল কয়েকটা এক্সাম্পল পড়লে আমাদের হয়ে যাবে। খুবই স্মার্ট একটা প্রশ্ন, এই যে আমরা সন্ধি নিয়ে এত কথা বলছি, সন্ধির সন্ধি বিচ্ছেদ কি?
সন্ধির সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযুক্ত ধি সমান সন্ধি। এই যে একটু আগে বলছিলাম লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, একটু আগে বলছিলাম না, লবণ, পাবক, নায়ক, নয়ন। এই যে দেখো পরীক্ষায় প্রশ্ন আসছে। এবং আমি যখন তোমাদের মতো ক্লাসে ছিলাম, আমি একটা সত্যি কথা বলি, আমি বেশিরভাগ সময় এটার উত্তর এই সি নাম্বারটা দিয়ে আসতাম। কেননা এই লবণ মানে আমার কাছে মনে আসতো লে যুক্ত অন, লবণ। কিন্তু এই ভুলটা করা যাবে না, আমরা মনে রাখবো লে না, এটা হবে লো যুক্ত অন সমান লবণ। এবং লবণ বানানটাও মনে রাখতে হবে মূর্ধন্য। কিন্তু আজকাল ছেলেমেয়েরা লবণ দূরের কথা, যে কোনো মূর্ধন্য দন্তন্য, তালব্য স, দন্তস্ব, মূর্ধন্য স এইগুলো ব্যবহার করতে যে মনে করে কি ওই একটা দিলেই হয়। না রে ভাই, এটা যদি একটা দিলেই হইতো তাহলে বাংলা ব্যাকরণে এই মূর্ধন্য আর এই দন্তন্য এটা আলাদাভাবে আসতো না। মনে থাকবে তো। এটা নিয়ে আমরা নত্যবিধান সত্যবিধানের ডিটেলস কথা বলবো। এটা আমরা আলোচনা করেছি, এদিকে আর না যাই। সন্ধির ক্ষেত্রে কোনটি সঠিক নয়, দেখো নিয়ম থেকে প্রশ্নটা এসেছে, সরাসরি নিয়ম। একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে সাধারণত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নিয়ম থেকে প্রশ্ন দুই একবার এসেছে। তো সেক্ষেত্রে নিয়ম অত গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই, ঠিক আছে, তবে পড়ার সময় একটু ভালো করে দেখে যাবা যেন পরীক্ষার হলে আসলে একটু আন্দাজ করা যায় সহজে আর, ঠিক আছে। তো সাধারণত দেখা যায় অ এর সাথে যদি ও যুক্ত হয় তখন সেটা অ এর সাথে মূলত যদি ও যুক্ত হয় তখন সেটা মূলত ও হয়ে যায়। এটা একটা নিয়ম এবং এই নিয়মটা আমরা একটু মনে রাখবো আর। এই যে নীরব, এর সন্ধি বিচ্ছেদ কোনটি? নীরবের সন্ধি বিচ্ছেদ হচ্ছে এই যে নি যুক্ত রব। এখন ছেলেমেয়েরা কেন ভুল করে সেটাও বলি। ছেলেমেয়েরা ভুল করে, নীরব যেহেতু এখানে দন্তন্য দীর্ঘিকার দেওয়া, ও আনসার করে আসে দন্তন্য দীর্ঘিকার। কিন্তু মনে রাখবো নীরব বানানে দন্তন্য দীর্ঘিকার, ঠিক আছে, কিন্তু যখন আমি সন্ধি বিচ্ছেদ করবো তখন সেটা হয়ে যাবে দন্তন্য রস্যিকার। আমি কি বোঝাতে পারছি? মনে যেন থাকে। সো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু গুরুত্ব দিতে হবে। এবং অঙ্কুরোদ্গম এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মূলত এটাই, অঙ্কুর যুক্ত উদ্গম। বায়োলজিতে অনেকবার এই শব্দটা দেখেছো তোমরা জীববিজ্ঞান বইয়ে। সো এই অঙ্কুরোদ্গম শব্দটার সন্ধি বিচ্ছেদ এটা আমরা মনে রাখবো। পরবর্তী সন্ধি বিচ্ছেদ বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মূলত বাক যুক্ত আড়ম্বর। বাগাড়ম্বর মানে বুঝতেই পারছো, বাগাড়ম্বর মানে যে অনেক বেশি কথা বলে এবং কথায় যে অনেক পটু, ঠিক আছে, এটা মূলত হচ্ছে বাগাড়ম্বর বলা হয়। তো এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে এই। এবং দেখো যথারীতি কয়ের পরে কিন্তু একটা হসন্ত রয়েছে। উত্থাপন শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে মূলত উৎ যুক্ত স্থাপন, উত্থাপন। পর্যালোচনা এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযুক্ত আলোচনা। এটা পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে এবং এটা আমরা মনে রাখবো, পরিযুক্ত আলোচনা সমান পর্যালোচনা। উচ্ছ্বাস শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? জিএসটিতে আসা প্রশ্ন, খুবই সাম্প্রতিক সময়ের, এবং আমরা মনে রাখবো যে উচ্ছ্বাস শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মূলত উৎ যুক্ত শ্বাস, উৎ যুক্ত শ্বাস সমান উচ্ছ্বাস। এই শ্বাস বানানটাও লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু এটা না, এটা। পরবর্তী প্রশ্ন, গবাক্ষ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? একেবারেই শুরুতে বলেছিলাম নিপাতনের সিদ্ধ সন্ধি। এই যে দেখো কুলোটা, গবাক্ষ, প্রৌঢ়, অন্যান্য মার্তণ্ড, শুদ্ধোধন, এগুলো বলেছিলাম না? দেখো ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে এবং আমাকে এটা জানতে হবে এবং পরীক্ষা আসতে উত্তর করে আসতে হবে। জাস্ট গবাক্ষ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সি নাম্বার। পর্যবেক্ষণ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে একেবারে সহজ, পরিযুক্ত অবক্ষণ। পরিযুক্ত অবেক্ষণ সমান হচ্ছে পর্যবেক্ষণ, ঠিক আছে। থ্যাংক ইউ। এই যে থ্যাংক ইউ দিতে দিতে আসলে থ্যাংক ইউ চলে আসলো তোমাদের সামনে। তো যাই হোক ভাইয়া, আমরা কিন্তু আজকে মোটামুটি ভাবে সন্ধির থেকে বিগত প্রায় 10 থেকে 15 বছরে, বিগত একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ আমরা 5-6টা প্রশ্নও দেখলাম জিএসটি থেকে আসা প্রশ্ন। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে আমি ওই যে শুরুতে বলেছিলাম নিপাতনের সিদ্ধ, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিশেষ নিয়মে সাধিত সন্ধি, এবং সন্ধির ক্ষেত্রে নিয়ম পড়ার আসলে খুব দরকার নেই, তবে বাকি যেগুলো আছে, এবং আমি আরেকটা কথা বলবো, যে সন্ধিগুলো পরীক্ষায় বারবার এসেছে সেগুলো যেন অবশ্যই একেবারে ঠোঁটস্থ থাকে। তোমার যদি কপাল খুব ভালো হয় ওখান থেকে আসলে তো খুব ভালো,
আর যদি কপাল খুব খারাপ হয় অর্থাৎ ব্যাড লাক হয় সমস্যা নেই, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা বিশেষ করে পুরনো এডিশনে যে বইটা আছে এবং নতুন এডিশনের বইটা মিলায় পড়বা। আশা করি সন্ধি থেকে 100% তুমি একটা প্রশ্ন উত্তর করে আসতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।